আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন আসছি জিন পাহাড়ের এখানে হচ্ছে আপনার উঠে করে সরি হয়ে এখানে ঘোরাচ্ছে। এই যে এখানে আপনার ঘোড়া আছে, হর্স, অ্যারাবিয়ান হর্স, আর সাথে হচ্ছে আপনার এই যে অ্যারাবিয়ান হর্স, আর এই যে উট জামালুন, মরুভূমি ভূমির জাহাজ। واحد واحد شخص واحد মরুভূমির يا واحد مثلا জাহাজ ওটা নিল। এই সাইজ দেখছেন এটা, মাশাআল্লাহ, এভাবে নিয়ে যাচ্ছে। আগেরকার জামানায় একমাত্র এটাই কিন্তু বাহন ছিল, এরকম কেউ সরি হয়ে উঠতো আর বাকিটা হচ্ছে বসে থাকতো। বলে চিন্তা করুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছে, তখন এইভাবেই কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে উঠে করে মরুভূমির জাহাজ, উট, দেখেন কত ট্রেনিং দেওয়া, সাথে সাথেই বসে পড়ছে। এই যে এরা মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে, ওই আস্তে চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে। আর এরা এইগুলো এটা পরিচালনা করছে হচ্ছে এখানকার আফ্রিকান কিংবা আরবের যারা হচ্ছে কালে বর্ণের। ইয়াল্লাহ ইয়া হাবিবি, শুকরান শুকরান। এই যে একজনের শেষ হয়ে যাচ্ছে, এক একটা গুলি করে দিচ্ছে, আর একজনের শেষ হলে তোদের নামায় দিচ্ছে আর কি। আর হচ্ছে এই চারি সাইডে দেখতে পাচ্ছেন, এটা হলো জিন পাহাড়। এখানে এসে রাস্তা শেষ হয়ে গেছে। এখানকার সরকারের প্ল্যান ছিল যে রাস্তা করবে, কিন্তু আসলে করতে পারি নাই। এখানে হচ্ছে গাড়ি উল্টো চলে, স্টারিং ধরে রাখলে অটোমেটিক চলে আর কি, সে এই জায়গাটায়, ঠিক আছে। আর এখানে এই যে হর্স, এখানে এই যে অ্যাক্টিভিটিস করতেছে আর কি, হর্স অ্যাক্টিভিটিস। দেখেন মরুভূমির কিন্তু কাঁটাওয়ালা গাছ, এই গাছগুলোর খাবারও কিন্তু উঠে খায়। এই যে সেই এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এই জিন পাহাড়টা। এই যে আমরা এখন আর এখানে কিছু বোতল আছে, ঝালমুড়ি, বাংলাদেশি ভাই ঝালমুড়ি বিক্রি করছে। এখানে কমলা আর কিন্তু লিচু আছে, আর আরবে কিন্তু প্রচুর পরিমাণে লিচু, মানে সব ফল পাওয়া যায়, প্রায় 200 কত ফল এখানে পাওয়া যায়, ঠিক আছে। আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের অলিভ অয়েল, তারপরে হচ্ছে আপনার চকলেট কিন্তু এখানে বিক্রি করে। তারপরে এখানে বিভিন্ন সাইজ আছে। कितना दादा ब्लैक कलर ब्लैक एक्सेल साइज नहीं या अल्लाह या हाजी এরকম বলে এখানে। আমাদের গাড়ি এখন চলে যাবে, সবাই রেডি, মোটামুটি গাড়িও রেডি। আমরা এই যে গাড়িতে উঠে যাচ্ছি।
Yes. জিন পাহাড়ের কারিশমা দেখতাম। ইয়াল্লাহ ইয়া হাবিবি, ভালো কেমন দেখছেন? ভালো লাগছে নি জিন পাহাড়? হ্যাঁ? ভাই চালাবে না না আর চালাবে ওটা চালালে আমরা কই যাবো? এখন রওনা দিচ্ছি। মিটার এই আমরা কোন আট কাটা কোন গাড়ি দেয় আই দিলে বুঝলাম না। সামনে গেলে হ্যাঁ না কইয়া দিছি দেখাইবো। ওই যে উল্টো চলে তাই কি তো তাইবো? উল্টা চলে না, গাড়ি স্টার্ট বন্ধ থাকবো, গাড়ি চলবো। গাড়ি স্টার্ট বন্ধ থাকবো, গাড়ি চলবো। ওই যে সামনে আসল সময় ফালাই যাইছি, দেখাইবো। আর সামনে চললে তো আমরা আইলে বুঝলেন গাড়ি তো চলেই, গাড়ি চলে কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ, গাড়ি জিনি ঠেলে। আপনার মনে হবে যে রাস্তাটা উঁচু কিন্তু রাস্তাটা আসলে নিচু। এই আর কিছু মাশাআল্লাহ। আমরা এই জায়গাটা মনে হবে রাস্তা উঁচু কিন্তু আসলে রাস্তাটা নিচু। আর স্টিয়ারিং ধরলে হলো অটোমেটিক চলবে। মানে এখানে বলে থাকে মানুষ এটা হলো জিনের কারিশমা, আর এই জন্যই এটাকে বলে হলো জিন পাহাড়। আর কত মার কাটবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনলে বলে শয়তান দৌড় দিয়ে দিত। ওমর ফারুক আইতেছে শুনলে মাথা তো মুখ শয়তান নাকি কারো অসহসা দিতেছে সময় দূর থাকতে না। হ্যাঁ শয়তান নাকি কারো অসহসা দিতেছে অন্য রূপ ধরে। এর মধ্যে কথা বলতে বলতে ওই অসহসা দেওয়ার সময় হঠাৎ শয়তান দিয়ে দম। তখন এই লোক চিন্তা করলো যে শয়তান দম দিলে এটার কারণ কি? আশেপাশে চাইতে ওই দূরে অজর কোমর রাদিয়াল্লাহু তাআলা আইতেছে। অর্থ পৃথিবী শাসন করছে। আল্লাহু আকবার। শয়তানের লেগে জম আছে। জিন পাহাড়। আপনার মুসলিম সেনাপতিদের মধ্যে দুইজন সিংহবাগ ছিল, একজন হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ আর একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। খালিদ ইবনে ওয়ালিদ মুতার যুদ্ধে এটা আরে বন্ধু, এটা হলো সবারই দেয়। এই শোনেন, যুদ্ধের সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের একসাথে করলেন। ওরা বলতেছেন হ্যাঁ চালাও একটু না। না না বয়স হচ্ছে না এই সময় মানে আল্লাহ রাসূল তিনজন সাহাবীর সেনাপতি বানাইছে। প্রথম সেনাপতি বানাইছে আমরা হযরত জাফর ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আবু তালিবকে বানাইছে। এর মধ্যে নিউটন কত কাজে আমরা আমরা করে গাড়ি নিউট্রাল, এই যে জিনে ঠেলতেছে গাড়ি, নিউট্রাল করে দিছে and গাড়ি কিন্তু অটোমেটিক চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলতেছে অটোমেটিক, গাড়ি স্টার্ট বন্ধ। হ্যাঁ দেখেন গাড়ি আছে নিউট্রাল করে রাখছে আর গাড়ি কিন্তু অটো চলতেছে। কতদূর গেলে এবার স্পিড উঠে দেব। না এটা তো আগে 60 70 80 খেলা স্টার্ট করছে। এটা কিন্তু খেলা স্টার্ট করে খেলা স্টার্ট করলে এটা কিন্তু এই যে জিনে কিন্তু ঠেলতেছে, গাড়ি কিন্তু অটোমেটিক চলতেছে। মাশাআল্লাহ। বাগ যাও এটা কি নিয়ামত দেখতেছি। আল্লাহ একটা গাড়ি এসে মেরে দিত, এই কারণে আমি রোড আরো স্লো করে দিচ্ছি, আরো মানে ফুরাটারে এই যে এখন যে গাড়ি চলতেছে এটা কিন্তু কোনো প্লে চলতেছে না, এটা সাইডে দিয়ে রাখছে লক করে। এটা কিন্তু হচ্ছে জিনে ঠেলতেছে।
স্পিডও ভালো তো মাশাআল্লাহ। হ্যাঁ স্পিড বাড়তে আছে, 40 হয়ে গেছে। অলরেডি 40 গতিতে এলো। তা কয় কিলোমিটার, 1 কিলোমিটারের উপরে হচ্ছে জায়গাটা বেশি। তাই আটশো চলে যায় স্টার্ট, এই অবস্থা। বাস স্টার্ট করতো না, হ্যাঁ বাস গাড়ি নিউট্রাল করে ফেলে রাখলে গাড়ি সামনে আমরা ধরতে আছে। হ্যাঁ 60 পারিয়ে গেছে। 50 হচ্ছে 50 গতিতে চলতেছে পাওয়া যায়। বাতাস অনেক। আর উল্টো বাতাস বইছে, আল্লাহ নিয়ামত। সুবহানাল্লাহ। আবার 60 হয়ে গেছে দাদা, 60 হয়ে গেছে। গাড়ি চালাইতেছে। হ্যাঁ ক্লাসে তারা কি বড় মানা নাই, বাবা 60 বুঝতে আছে, 70 হয়ে গেছে। এবার ডাউন ম্যাপে না করতে দাদা 80 হয়ে যেতেছে। এটি দিনে এটা 80 কিলোমিটার গতিতে গাড়ি চলতেছে। এদিকে স্টার্টিং বন্ধ, লক করা। এটা হচ্ছে জিন পাহাড়, আর এই পাহাড়ের কিন্তু এইটাই হলো আমার সৌন্দর্য। এখানে আসলে এইটা দেখার জন্য কিন্তু মানুষ আসে। দেখেন কি পরিমাণ জোরে কিন্তু চলতেছে আর কি। হ্যাঁ আর এটা কিন্তু গাড়ি বন্ধ। 100 কিলোমিটার উঠে গেছে। 100 পারিয়ে গেছে। এদিকে স্টার্টিং লক করা, গাড়ি কিন্তু বন্ধ। আপনার শুধু স্টার্টিং ধরে রাখছে, কিন্তু গাড়ি চলতে আসে অটোমেটিক।